কালকে রাতে বিএনপি বলেছে যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবে, কালকে রাতে। আর আজকে দিনের বেলা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, তিনি চাইলেই তাকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে দল যেভাবে শিগগিরই বলতে আসলে তারও আবার টাইম লিমিট নাই, এটা কালকে নাকি পরশু, সেটা একটা মানে একটা ফেক একটা টার্ম বা ভেগ টার্ম আছে, গ্যাপ আছে কথায়। তার মানে দল এখন আসলে সঠিকভাবে জানে না। আর পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন সেটা তো সত্য, যে তিনি যতটুকু জানেন যে মানে এরকম পাস চাননি। আবার এমনও হতে পারে যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি একটু চাপানো আছে, যাতে তিনি মানে নির্বিঘ্নে ফিরতে পারেন, কারণ এখন হইচই করে ফেরার মতন অবস্থা নেই যে তিনি আসবেন, এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যাবে, সেটা এই পরিস্থিতি না। যেহেতু তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটের মধ্যে আছে, সুতরাং তিনি অনেক নিরাপত্তা বলয় মধ্য দিয়ে সবাইকে একটু আড়ালে রেখেই নিরাপত্তার স্বার্থে, খালেদা জিয়ার স্বার্থে এবং তারেক রহমানের নিজের স্বার্থে তিনি হয়তো অ্যাভয়েড করে আসতে পারেন, হঠাৎ করে হয়তো দেশে তিনি চলে আসতে পারেন। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা ধরেন তারেক রহমান যদি নাই আসে, তার মায়ের এরকম পরিস্থিতির মধ্যে যদি নাই আসে, তাহলে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর বা নির্বাচনের সময় হয়তো তিনি আসতে পারবেন না। আমি যেটা আপনাদের কাছে জানতে চাই যে তারেক রহমান ছাড়া বেগম খালেদা জিয়ারকে তো আর আশাই করা যায় না। তিনি যদি ফিরেও আসেন তাহলে তার শারীরিক অবস্থা এমন হবে না যে তিনি মুভ করতে পারবেন, তিনি কথা বলতে পারবেন, অর্থাৎ নির্বাচনী কাজ করতে পারবেন। তাহলে বেগম খালেদা জিয়াকে মাইনাস করে চিন্তা করেন, মাইনাস করলে কে থাকে? তারেক রহমান। কিন্তু তারেক রহমান সশরীরে আসতে পারলেন না। তিনি আগের মতন ওই যে জুমে সবার সাথে কানেক্ট করলেন, জেলায় জেলায়, জনসভায় জনসভায়। এতে কি মানে যেই অভাবটা, তারেক রহমানের অভাবটা সবাই ফিল করছে, সেটা কি মিটবে? বা এভাবে কি প্রচার প্রচারণা করে বিএনপি ভালো করতে পারবে? কারণ বিএনপিকে তো এখন কম্পিটিশন করতে হচ্ছে, এমন তো না যে মানে মাঠটা একদম অবারিত, সুতরাং নির্বাচনটা হলেই বিএনপি চলে আসবে, বিষয়টা কি তেমনটা না। কারণ জামাত অনেক কৌশলে খেলছে, এমনও হবে জামাত তো নিজের দলকে জেতানোর চেষ্টাও করবে। জামাত এমনও চেষ্টা করতে পারে যে বিএনপি সমর্থিত যে প্রার্থী তাকে হয়তো সমর্থন দিয়ে দিতে পারে, যদি দেখে যে না, এখানে তার দল জেতার সম্ভাবনা নেই। মোট কথা, যত বেশি বিএনপির আসন কমবে জামাতের তত বেশি জামাত লাভবান হবে। মানে কৌশলটা খুব পরিষ্কার। ফলে জামাত অনেককেই বলবে যে তোমরা দাঁড়াও, আমরা সাপোর্ট দেব, এবং বিএনপির যারা এখন মনোনয়ন প্রত্যাশী তারা যদি ফাইনালি মনোনয়ন না পায়, তারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যাবে। এখন তারেক রহমান যদি দেশে চলে আসে, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তারা বলবে যে না, আমরা দলের প্রতি আস্থাশীল, তারেক রহমানের কাছে কথা দিয়েছি, আমরা নির্বাচন করব না। কিন্তু দূরে থাকলে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে। তো এখন যেটা বিষয়, তার বেগম খালেদা জিয়া নেই, তারেক রহমানও নেই, এই অবস্থায় বিএনপি কতটা ভালো করতে পারবে? বিএনপি কি বিপর্যয়ের মধ্যে পড়বে? বিএনপি কি নানাভাবে মানে নানা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে যাবে? দল কি মানে তারেক রহমান ছাড়া দল কি ঐক্যবদ্ধ থাকতে পারবে? গত 15টা বছর কিন্তু আন্দোলনে সংগ্রামে ছিল দল, যেভাবেই হোক না কেন। সেটা নিয়ে হয়তো সমালোচনা করা যেতে পারে যে দলের পারফরমেন্স যদি আরো ভালো হতো তাহলে এই গণঅভ্যুত্থানটা বিএনপির নেতৃত্বে হইতে পারত, সেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। কিন্তু আন্দোলনের একটা পর্যায়ে আর নির্বাচন আর একটা পর্যায়ে। নির্বাচনটা হলো একদম নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার বিষয়, এটার কম্পিটিশনটা মানে আরো বেশি। আন্দোলন এটা মানে শেখ হাসিনার যে শাসন আমল, তাতে কেউ মনে করেনি কখনো যে বিএনপি একাই আন্দোলন করে গদি উল্টায় দিতে পারবে। কারণ বিএনপি, জামাত সহ সারা দেশের মানুষ আন্দোলন করেও কিন্তু হয়নি। তারপরে
হয়তো এমন একটা সময় হয়েছে, ঠিক ওইটাই হয়তো মানে জাস্ট দেশলাইতে মানে ম্যাচটা ঠুকলো আর জ্বলে উঠলো। হয়তো সেই সময়টা বিএনপি জামাত মিলে কখনো পায়নি, যেই সময়টা পেয়েছে ছাত্ররা। এবং ছাত্রদের পেছনে কিন্তু ছিল এই জামাত বিএনপি, এটা অস্বীকার করার উপায় নেই। যে শুধু ছাত্ররা করলো আর জনতা সাড়া দিল, বিষয়টা তেমন হয়নি। রাজনৈতিক শক্তিগুলো এখানে মার্চ করেছে, এটা সবাই জানে। এটা যারা খুব কাছ থেকে এই আন্দোলনটা দেখেছে তারা সবাই বলবে। এখন বলেন, আন্দোলন তো গেল, এখন তো ক্ষমতা নির্বাচন। এই নির্বাচন বা ক্ষমতাটা তারেক রহমান ছাড়া কি সম্ভব? আমি যদি এই প্রশ্নটা বিএনপি নেতা কর্মীদের কাছে জিজ্ঞাসা করি, তাহলে আমার ধারণা 100 জনের মধ্যে 99 জনই বলবে অসম্ভব, এবং এটা মহা বিপর্যয় হবে। তারেক রহমান ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? শুধু মায়ের আজকে স্বাস্থ্য সংকটের কারণে না, এমনিতেই কথা ছিল যে নভেম্বরের শেষের দিকে, বলা হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে, তফসিল ঘোষণার পরপর। এখন তফসিলের যেটা বোঝা যাচ্ছে, যেটা নির্বাচন কমিশন বলেছে, যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বলতে ডিসেম্বরের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তাহলে কি 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ওই সময় আসবেন, নাকি কখন আসবেন কেউ জানে না। বিএনপি বলছে শিগগিরই আসবে, আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ট্রাভেল পাস এখনো তিনি আনেননি। মোট কথা ট্রাভেল পাসে যেন আটকে গেছে তারেক রহমান, এবং আটকে গেছে বিএনপির নির্বাচনী একটা ভবিষ্যৎ। কারণ যেহেতু সবাই মনে করছে যে তারেক রহমান ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব না, বিএনপিকে একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে। তাহলে তারেক রহমানের উপস্থিতি একেবারেই অপরিহার্য হয়ে গেছে বিএনপির জন্য। হ্যাঁ, বিষয়টা যদি এমন হয় যে নির্বাচন বলা হচ্ছে, নির্বাচন আসলে হবে না, তাহলে ভিন্ন কথা। তাহলে তারেক রহমান যদি আরো পরে আসে বা আপাতত নাও আসে তাহলে হবে। কিন্তু যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারির মানে রমজানের আগে যদি হয়, তাহলে রমজানের আগে সর্বশেষ তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচনটা হইতে হয়, তাহলে তারেক রহমানের হাতে আর সময় নেই। হয় তাকে আসতেই হবে, নতুবা এখনই না আসার বিষয়টা পরিষ্কার করে দলকে বলতে হবে যে আপনারা যার যার অবস্থান থেকে ঝাঁপায় পড়েন, আমি দূরবর্তী অবস্থান থেকে আপনাদেরকে সাপোর্ট করব। কিন্তু দল যেহেতু বলে ফেলেছে যে শিগগিরই তিনি আসবেন, এখন কিন্তু তারেক রহমানকে আসতে হবে।